আমরা এখন এগিয়ে চলেছি স্যান্ড রিসোর্টের দিকে। যেতে যেতে এই রাস্তাটা দেখুন কি সুন্দর, দারুণ। जाने ये कैसी रातें आई, उसके सपने मेरे आंखों को भा गई। बातें कुछ ऐसी वो कह के गई, मेरे धड़कनों में यूं समा गई। ख्वाब जो मेरे अब इनको ছটকেই থেকে স্যান্ড রিসোর্ট যাওয়ার পথে কিছু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ক্রস করে আমাদের এগোতে হয়। এই রাস্তাটি নাম হচ্ছে নরসিংহপুর রোড, যেটা আঙ্গুলের সঙ্গে কানেক্টেড। আর এই নরসিংহপুর রোডে যেতে যেতে নরসিংহপুর ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে আশেপাশের পাহাড় খুব সুন্দর দেখা যাচ্ছিল। আপনারা দেখুন, বেশ ভাল লাগছিল এইখান থেকে আশেপাশে পাহাড়ের ভিউ দেখতে। আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह। तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। कि अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। ছটকেই থেকে স্যান্ড রিসোর্টের দূরত্ব প্রায় 132 কিলোমিটার, যা আমাদের আসতে আজকে প্রায় 4 ঘন্টার কাছাকাছি লেগে গেল। কারণ কি রাস্তায় অনেকগুলো জায়গাতেই জ্যাম ছিল। এই আমরা প্রায় স্যান্ড রিসোর্টের দোরগোড়ায় এসে গেছি। এখানে আমাদের পারমিট শো করে আমাদেরকে এগিয়ে যেতে হবে স্যান্ড রিসোর্টের দিকে। আমরা আগের দিন ছিলাম ছটকিতে মহানদীর ঠিক ও পারে, আজকে আমরা ঘুরে এসে পৌঁছালাম মহানদীর এ পারে। স্যান্ড রিসোর্টটি মহানদীর ঠিক এ পারেই অবস্থিত। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্যান্ড রিসোর্টে, সাতকোশিয়া স্যান্ড রিসোর্ট। প্রথমে এই সাউন্ড স্টেশনে ভেবেছিলাম কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান হয়তো ভেতরে হচ্ছে, তারপরে খেয়াল করি না, ওনারা গেস্টদেরকে আপ্যায়ন করছেন এরকম ভাবে। বেশ ভালো ছিল ট্র্যাডিশনটা। এখানে লাগেজগুলো তুলে দিয়ে আমরা এবার এগিয়ে যাব আমাদের রিসর্টের দিকে। তো সঙ্গে বাচ্চা থাকার জন্য আমাদের লাগেজের সংখ্যা বেশ ভালোই ছিল। এই স্যান্ড রিসর্টে প্রবেশ করতেই রিসেপশনে প্রথমে আপনাদের ডকুমেন্ট শো করতে হয়, তারপরে আপনাদের ওনারা নিয়ে যাবেন আমাদের আজকে যে বুকিং আছে সেই রুমের দিকে। সাতকোশিয়া স্যান্ড রিসোর্টে ঢোকার এই জায়গাটা দেখুন কত সুন্দর, কি সুন্দর এনারা সাজিয়েছেন জায়গাটাকে।
কটায় বন্ধ হয়ে যায়? 4টে? এই দিদি যেটা আমাদের বলতে চাইলেন সেটা হচ্ছে এখান থেকে যে বোর্ডিং হয় সেটা 4টের মধ্যে বন্ধ হয়ে যাবে। তাই উনি বললেন আগেই তাড়াতাড়ি আপনারা খাবার খেয়ে বেরিয়ে যান ইমিডিয়েট, নাহলে আপনারা বোট রাইডিংয়ে যেতে পারবেন না। তাই আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে বোট রাইডিংয়ের দিকে যাবো। যাওয়ার আগে দেখুন এই জায়গাটা ঢোকার মোমেন্টটা দেখুন। এখানে বুকিংয়ের ক্ষেত্রে আপনাকে ওড়িশা ইকো ট্যুরিজম সাইট থেকে বুকিং করতে হবে। তো সেখান থেকে আপনি চুজ করে নেবেন কোন ডেটে যাচ্ছেন আর কোন ডেটে কোন টাইপের রুমে বা কোন টাইপের টেন্টে আপনারা বুকিং নিচ্ছেন, সেই হিসাবে আপনারা বুক করবেন। এই সাইট থেকে আপনারা এইভাবে বুকিং করতে পারেন। থাকা খাওয়া সমস্তটাই এই প্যাকেজের মধ্যে পড়ে। একটা কথা বলতেই হয়, এই ওড়িশা ইকো ট্যুরিজম থেকে বুকিং করা যতগুলো প্রপার্টি আছে প্রত্যেকটারই সার্ভিস এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু খুবই ভালো এবং যথেষ্ট ঠিকঠাক। এইখানটা হচ্ছে স্যান্ড রিসোর্টের রেস্টুরেন্ট এরিয়া। তো এখানেই আমাদের খাওয়া দাওয়ার প্রোভাইড করা হবে। আর আমরা আজকে যে টেন্টটিতে থাকবো সেটা হচ্ছে ওই দেখুন ওই দূরের টেন্ট, পরপর 3টে আজকে আমাদের বুকিং আছে, যার রেট 3500 প্লাস জিএসটি 5%। তো এই রেন্টগুলো কেমন দেখুন। दीदी अंदर का लाइट जला दीजिए तो। अंदर में स्विच है, वो स्विच है, हाँ बाथरूम स्विच है। अच्छा तो खुले दाओ ना कट्टी में। ये बाथरूम स्विच है, चटे আছে, ফ্যান আছে, চালু করেंगे। अच्छा ठीक है। টাওয়াল আছে, पीने का पानी আছে, एक्वागार्ड पानी। अच्छा ये लोग है साफ, हाँ हाँ ये लोग जाता है दादा। এবার আমরা দুপুরে খাওয়ার তাড়াতাড়ি খেয়ে এগিয়ে যাব বোট রাইডের দিকে। বোট রাইডের জায়গাটি এখান থেকে প্রায় 5 কিলোমিটার, তাই তাড়াতাড়ি খেয়ে আমাদের গাড়ি করে তাড়াতাড়ি পৌঁছতে হবে, কারণ কি আমরা আজকে এখানে আসতে অনেকটাই লেট করে ফেলেছি। তো তাড়াতাড়ি আজকেও যদি না পৌঁছাতে পারি তাহলে এই ট্যুরে আমাদের বোট রাইডার হবে না। আর কালকে আমাদের সকাল সকাল বেরিয়ে যেতে হবে, কারণ কি কালকে দুপুরে আমাদের বন্দে ভারতে করে রিটার্ন টিকিট। তো তাই আজকেই অপশন, তাড়াতাড়ি ঘুরে আমাদের দেখে নিতে হবে বোট রাইডিংয়ে কী কী দেখতে পাওয়া যাচ্ছে। আগের দিনটা আমরা মিস করেছি ক্যাশ না থাকার জন্য, আজকে তো সবাই আমরা ক্যাশ ক্যারি করছি, আশা করি কোনো সমস্যা তৈরি হবে না।
আমাদের গাড়ি রেডি, আমরা সবাই রেডি। আয় আয় তাড়াতাড়ি আয়, আমরা বোট রাইডে গিয়ে তাড়াতাড়ি 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 এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি ওঠো, চলো 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 তাড়াতাড়ি। আমরা এখন চললাম বোট রাইডের জন্য স্যান্ড ইকো রিসোর্ট থেকে। এখান থেকে 5 কিলোমিটার দূরে আমাদের বোট রাইডিংটা। তো 4টেই বন্ধ হয়ে যায়, অলরেডি আমাদের টাইম এখন প্রায় 4টেই হয়ে গেছে। মনে হয় না আজকে হবে, হয়তো ট্রাই করা যাক। এই আমরা বোর্ডিং পয়েন্টের দিকে এগোচ্ছি। এই আমরা এসে গেছি আমি পয়েন্টে। চলো 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 বলো বলো চলো চলো চলো। কত করে টিকিট? 150 করে টিকিট পার হেড। হ্যাঁ আসো, আয় ছেড়ে দে ছেড়ে দে ওকে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, কিছু ভয় নেই। হ্যালো, কেমন লাগছে? জ্যাকেট তো নিলে পড়ালে না, আর এটা দাম ফটোটা নাও। এত কিছু নিয়ে ওকে, এত কিছু নিয়ে ওকে নেবো কি করে? আমরা চেল্লাবো। মামা বাবা তুলে দেবে, বাবা তুলে দেবে। বসে আছিস তাই মোবাইল বার করবো। এই আমাদের স্টার্ট হচ্ছে, হয়েছিস? এই বসে পড় বসে পড়। আয় বসে থাকি সবাই।
এই মহানদীর আশেপাশে অনেক কুমিরের দেখা পাওয়া যায় এবং কচ্ছপের। ভাগ্য ভালো থাকলে আপনারাও দেখতে পাবেন। আমরাও অনেক খোঁজার চেষ্টা করছি, দেখি আগে আমরা দেখতে পাই কিনা। এই মহানদীর যেটা সবচেয়ে সুন্দর লেগেছে, মহানদীর জলের কালারটা দেখুন, কি সুন্দর জলের কালারটা। দারুণ লাগছে বোট রাইডিং করতে এই মহানদীর জলে। ওই যে কুমির বাবাজি আমাদের উকি মারছে, দেখুন দূরে কুমিরটি দেখা যাচ্ছে। ক্রোকোডাইল না, শুধু মাথাটা। ওর কিন্তু বডিটা জলে আছে। ওইটা 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 উঠছে উঠছে উঠছে। ওদিকে যাও না, ভালো করে ওই যে পালা ওই যে না ওই যাচ্ছে বাবা দেখতে পেয়েছো ভালো এদিকে এদিকে শুধু বসে দাও তুমি দাঁড়ালে দেখতে পাবো এই আসছে এখানে স্লিপ করছে না আমার করে ও সেই গাছটা কতটা রেডি মজা করতে তো মামা যা পর্যন্ত সব ঠান্ডা লাগবে বাবা। আচ্ছা এই গাছটা এখানে কি করে এলো? এটা ভেঙে পড়ে গেল? কাঠের লক তো ওই তো ওইটা কাঠের লগ মানে এটা কি ভেঙে গেছে? হ্যাঁ ঝড়ে টরে পড়েছে। না ওই গাছটা হ্যাঁ তো ভেঙেই গেছে। কুমির কচ্ছপ দেখে এবার আমাদের ফেরার পালা। স্যান্ড রিসর্টে গিয়ে এখন আমরা রেস্ট নেব। আজ মোটামুটি সাথী দিয়েছে, কুমির এবং কচ্ছপ দুজনেরই দেখা পেয়েছি আমরা। আর সাথে মহানদীর এই সৌন্দর্য দারুণ মুগ্ধ করেছে আমাকে। কি অসাধারণ লাগছিল এখানে বোটিং করতে। আপনারা যদি কেউ ঘুরতে আসেন এখানে বোটিং না করেন, আপনারা অনেকটা কিছু মিস করে যাবেন। সুপ্রদীপ সাবধান। ভালো আবার যাবে, দাঁড়া 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 বাবাকে খেলতে হবে না, তাই হচ্ছে কথা। भैया 100 रुपया। हाँ হ্যাঁ চলো अरे भैया আমার হাত ধরে তার করে হাত ছেড়ে কেন দৌড়ানো কোনো গল্পই নেই আরে হাত ছেড়ে তো ফিরে এসে ওদেরকে আটকায়। আর এখন এদের খেলার সময় এখানে খেলার জন্য বেশ সুন্দর ব্যবস্থা করা আছে বাচ্চাদের। আর বড়দের জন্য এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, তাই এই বিকালবেলা এই রিসর্টের এই পার্ক এরিয়াতে কাটাতে ভালোই সময় লাগবে আপনাদের। সন্ধে হতে চলেছে আর স্যান্ড রিসর্টের দেখুন আশেপাশে রিসর্টের আলোগুলো জ্বালিয়ে দেওয়ার পরে রিসর্টটি আরও দারুণ সুন্দর লাগছে। এই সৌন্দর্য দেখতে দেখতে আমি এগিয়ে চললাম আমার টেন্টের দিকে। দারুণ ভিউ পাচ্ছি এখান থেকে। না ওপরে লেন্সে ওভারটা ভেঙেছে। কত বড় প্রেশার দিয়েছিস?
এখানে আর কিছু অ্যাক্টিভিটি নেই করতে পারি না, ওখানে অনেক কিছু ছিল, দৌড়াচ্ছিল, আমরা বাড়ি করছিলাম। বেলা দুধ চা এবং লিকার চা দুটোই আয়োজন করেছে ওনারা, আর সঙ্গে স্ন্যাক্স আছে। আর আমি এই স্ন্যাক্স নিয়ে নিয়েছি এখন আপাতত, বেশ ভালোই স্ন্যাক্সগুলো, টেস্টি। সন্ধেবেলা ওনারা একটা কালচার অনুষ্ঠানের আয়োজন করেছে, আর তার সঙ্গে আমাদের রিসেপ্টটি দেখুন সন্ধেবেলা কি সুন্দর লাগছে। আর যেটা রেস্টুরেন্ট এরিয়া, ওটা তো বেশ লাইটিং ফাইটিংয়ে দারুণ লাগছে। আজ আমাদের টিমের একজনের বার্থডে, তো সিম্পার আজকে বার্থডে। তো সিম্পার বার্থডের জন্য সুব্রতিম বেশ ভালোভাবে সাজিয়ে গুছিয়ে ফেলেছে টেন্টটিকে, দেখুন এরকম করেছে, দেখে নিন। Oh no no. Day to you. Birthday to you. अरे म्यूजिक चैनल होने लगा दो हैप्पी बर्थडे वाला, ये बाबा बॉक्स तो दिया इसको तो আগে ধারা ছে দেখে হ্যাপি বার্থডে টু ইউ। সিম্পার বার্থডে উপলক্ষে আমরাও একটু নাচ গাছ করে সময়টা বেশ ভালোই কাটালাম। এবার রাতে খাওয়ার পালা, তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। সকালবেলা একটু স্যান্ডেসেটের আশেপাশটা ঘুরে আমাদের সকাল 10টার মধ্যে রিসর্ট ছেড়ে বেরিয়ে যেতে হবে স্টেশনের দিকে, কটক স্টেশনের দিকে। তো বন্দে ভারত আমাদের কালকে। সকাল সকাল আমি এসে গেছি মহানদীর একদম ধারে। দেখুন আশপাশটা কতটা সুন্দর, চারিদিকে পাখির আওয়াজ বেশ কানে আসছে আমার। আর মহানদীর জল খুবই স্বচ্ছ, আর এতটা সুন্দর একটা নদী আর উড়িষ্যার মধ্যে বয়ে চলেছে আমার কোনো জানা ছিল না। এবং মহানদীর উৎপত্তিস্থল ছত্তিশগড়, যেটা খুবই অদ্ভুত লেগেছে আমার। এত কাছ থেকে আসা এত বড় একটি নদী, তার সম্বন্ধে জানার অনেক আগ্রহ রইল। কোথায় মহানদীর উৎপত্তিস্থল, আগামী নেক্সট কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই পৌঁছাবো। এই মহানদী ভারতের ছত্তিশগড় রাজ্যের ধামতরি জেলার সিহাওয়া পাহাড়ের একটি ছোট্ট ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 442 মিটার। আর আরেকটা কথা, এই নদীটির দৈর্ঘ্য প্রায় 858 কিলোমিটার। আর এর প্রবাহ ছত্তিশগড় থেকে উৎপন্ন হয়ে এটি পূর্ব দিকে প্রবাহিত হয়ে উড়িষ্যা রাজ্যে প্রবেশ করে। অবশেষে উড়িষ্যার কটক ও পারাদ্বীপের কাছে বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তবে একটা কথা বলতে হয়, যে নদীকে আমরা বলি উড়িষ্যার খুবই সুন্দর একটি নদী মহানদী, যার সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ, তবে একসময় এই উড়িষ্যায় ভয়াবহ বন্যার কারণ হয়ে উঠত এই নদীটি। তাই জন্য উড়িষ্যার দুঃখ বলা হতো একে। তবে আজকে তার অসুবিধা তৈরি করে না। আধুনিক বাঁধ ও সেচ ব্যবস্থার কারণে
এটি এখন এই রাজ্যের কৃষিকাজ ও অর্থনৈতিক উন্নতির প্রধান ভিত্তি বা জীবনরেখায় পরিণত হয়েছে। সাতকোশিয়ার আশেপাশে আপনারা কোথায় ঘুরতে যাবেন? সাতকোশিয়া স্যান্ড রিসর্ট নিজেই একটি অপূর্ব প্রাকৃতিক গন্তব্য। এছাড়া আপনার এর আশেপাশে সাতকোশিয়া গর্জ ও মহানদী নৌকাবিহার করতে পারেন। সাতকোশিয়া টাইগার রিজার্ভ, যেটা এখানকার খুবই আকর্ষণীয় একটি জায়গা, যেখানে বাঘ ছাড়াও এখানে হাতি ও চিতাবাঘ এবং বিভিন্ন প্রজাতির হরিণ ও পাখি দেখা যায়, তবে বাঘের দেখা খুবই কম পাওয়া যায়। এছাড়া ডিকরপাড়া কাকাতুয়া জলপ্রপাত, এখানে আপনি ট্রেক করে আসতে পারেন গাইড নিয়ে। এটাও বেশ সুন্দর একটি জায়গা, যারা ট্রেক করতে পছন্দ করেন তাদের বেশ ভালো লাগবে। আর এছাড়া কান্টিলো নীলমাধব মন্দির আছে এখানে, যেটা আপনি ঘুরে আসতে পারেন। আর কুয়ান রিয়া ড্যাম, এটি একটি বিখ্যাত জায়গা এখান থেকে এই বাড়তির পরিযায়ী পাখিদের জন্য বেশ পরিচিত। যদি স্যান্ড রিসোর্টে আপনারা ডাইরেক্ট আসতে চান তাহলে নয়াগড় টাউন এই স্টেশনে, এই রিসোর্টের সব থেকে কাছের স্টেশন, 40 থেকে 45 কিলোমিটার দূরে। তবে এখানে সব ট্রেন থামে না। এছাড়া খুদ্দা রোড জংশন, এখানে মোটামুটি ভারতের সব প্রান্ত থেকেই ট্রেন থামে। এটা দূরত্ব প্রায় 100 কিলোমিটার। এছাড়াও ভুবনেশ্বর স্টেশন থেকেও আপনি এখানে আসতে পারেন, 120 কিলোমিটার দূরে এটি অবস্থিত ভুবনেশ্বর থেকে। ভুবনেশ্বর থেকে ট্যাক্সি বা বাসে করে আপনারা বদমূল পৌঁছাতে পারেন। এখন সকালে ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে যাব চম্পানাথ মন্দির হয়ে কটক স্টেশনের দিকে। আজ দুপুরে আমাদের ট্রেন বন্দে ভারত, তাই তাড়াতাড়ি কটক স্টেশন পৌঁছাতে হবে। যেতে যেতে চম্পানাথ মন্দির হয়ে আমরা কটক স্টেশন পৌঁছাবো। তো যাবে না, চলো। খাওয়াতে হবে কি? এত খাবার ওরা খেতে বিশাল কচ্ছপটা। একটু খাবার পুকুরটিতে অনেক কচ্ছপ এবং মাছ আছে, যাদেরকে এখানে যারা দর্শন করতে আসে তারা খাবার দিয়ে থাকে। খাবারটা পছন্দ হয়নি, চলে গেছে। না তুই এখানে ফেল না, এখানে ফেলবি তো ছিল করে ডুবে গেছে। খাবারটা পছন্দ হয়নি, চলে গেছে। মন্দির দর্শন করে এবার আমরা এগিয়ে যাব কটক স্টেশনের দিকে। দেখতে দেখতে বন্দে ভারত এসে গেল। আমার এখানেই ট্যুরের ভিডিও শেষ। তো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন।